বন্ধুরা দেখুন বাড়ির কুমড়ো গাছ দেখুন কি সুন্দর হয়েছে, কত বড় বড় পাতা। এইটার মানে এমনিতেই উঠেছে বাজারের বীজ থেকে, বাজারের কুমড়োর বীজ থেকে। দেখুন আমি এখন এই কুমড়ার ডগা দিয়ে কেটে নেব। আমি কুমড়ার আগাগুলো কেটে নেব, নিয়ে একটি রেসিপি তৈরি করব। দেখুন দেখুন একদম কুমড়ার ডগার আগাগুলো কেটে নিচ্ছি। অনেকগুলো আগা হয়েছে, এগুলো কেটে আজকে একটি রেসিপি তৈরি করব। দুপুরের রোদের তেজ দেখুন কি তেজ। বন্ধুরা দেখুন আমার বাড়ির আম, এটা হচ্ছে আম্রপলি আম। দেখুন অনেকগুলো আম ধরেছে, এখনো ছোট ছোট, এগুলো আষাঢ় মাসে পাকে। বন্ধুরা দেখুন এই রেসিপিটায় কি কি লাগছে। এখানে আমি 3 টুকরো কাতলা মাছের পিস নিয়েছি, আর নিয়েছি দেখুন সজনে ডাঁটা, তারপর তো কুমড়ার ডগা, আর এখানে দেখুন শুকনো শিমের বীজ। এগুলো আমি নিজেই ভেজে নিয়েছি, বাজার থেকে এনে নিজেই ভেজেছি এই বীজগুলো। দেখুন এগুলো দিয়েই আমি একটি রেসিপি তৈরি করে দেখাবো। বন্ধুরা দেখুন প্রথমে আমি শিমের বীজগুলো সেদ্ধ করে নেব। তার জন্য দেখুন অল্প জল দিয়ে দিচ্ছি কড়াইতে, তারপরেতে এই শিমের বীজগুলো সেদ্ধ করে নিচ্ছি। দেখুন বীজগুলো সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। আর এই যে বীজের খোসাগুলো, এগুলো একটি একটি করে সবগুলো ফেলে দেবো খোসাগুলো। তারপর এগুলোকে আমি একটু বেটে নেব। দেখুন এই শিমের বীজগুলোর এই যে খোসাগুলো আমি সবগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে তারপর এগুলো আমি একটু শিলপাটায় বেটে নেব। বীজগুলোর সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি একটু বেটে নিচ্ছি। দেখুন আমি বীজগুলো বেটে নিয়েছি, এত একদম মিহি করে বাটতে হবে না, এরকম হলেই চলবে। তারপর দেখুন আমি যেই কড়াইতে শিমগুলো সেদ্ধ করেছিলাম ওই জলেতে আরও কিছু পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হলে আমি তাতে বীজ বাটাগুলি দেব। জলটা গরম হয়ে গেছে, দেখুন বীজ বাটাগুলো এতে দিয়ে দিচ্ছি। তারপরেতে দেখুন লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কুমড়োর ডগাগুলো আমি বেছে নিয়েছি, আর সজনে ডাঁটাগুলো আমি বেছে নিয়েছি। এগুলো এখন আমি শিমের বীজের তরকারিতে দেব। দেখুন কুমড়োর ডগাগুলো দিয়ে দিচ্ছি, তারপর সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি 2 মিনিটের মতো কুক করব। এইগুলোকে আমি একটু কুক করে নিয়েছি, এখন এগুলো নামিয়ে আমি এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি ফ্রাই করে নেব, মাছগুলো হালকা ফ্রাই করব। মাছগুলোর এপিট ওপিট একটু ভেজে নেব। মাছগুলো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখুন এই রকম হালকা ফ্রাই হবে। দেখুন এখন আমি সম্ভারটা দেব। এই তেলেই আমি একটি তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর দেখুন আমি 2টি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এখন এতে আমি দেখুন মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি, এই যে কাঁচা লঙ্কা বাটা। এই মরিচ বাটাটাকে একটু কষিয়ে নেব, তারপর আমি এতে শিমের দানার তরকারিটা ঢালবো। মরিচটা কষানো হয়ে গেছে,
এখন আমি তরকারিটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এতে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটাই কিন্তু কাঁচা মশলা দিতে হয় সবার শেষে। আমি কাঁচা মশলা দেবো এতে, জিরা, ধনিয়া, মিষ্টি জিরা আর আদা, কালো জিরা বাটা। এই যে মশলাটা এখানে আছে, জিরা, ধনিয়া, মিষ্টি জিরা, কালো জিরা আর একটু সামান্য আদা। এই মশলাটা কিন্তু সবার শেষেই দিতে হয়। রেসিপিটা প্রায় হয়ে এসেছে, এখন 2 মিনিটের মতো কুক করে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা ভালো লাগলে আমি যেইভাবে রান্না করেছি এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।